সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনো ফেরার 24 দিন 25 দিন পেরিয়ে গিয়েছে, তারপরও এখনো তিনি প্রকাশ্যে আসেনি। অন্যদিকে গতকাল তাকে হাজিরা দেওয়ার কথা ছিল সিজিও কমপ্লেক্সে, কিন্তু তিনি হাজিরা দেননি। অন্যদিকে তিনি আগাম জামিনের আবেদন করেছেন। ইডির স্পেশাল কোর্টে এই আবেদন করা হয়েছে। আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইডি স্পেশাল কোর্টে এই জামিনের আবেদন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেনি এবং তারপরে কিন্তু এখনো পর্যন্ত তিনি 3 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো অধরা শেখ শাহজাহান। তিনি আগাম জামিনের আবেদন করেছেন। অন্তরালে থেকেই জামিনের আবেদন শাহজাহানের। ইডি স্পেশাল কোর্টে এই আবেদন করা হয়েছে বলে জানা যাচ্ছে। আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। 3 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেনি এবং ইডি স্পেশাল কোর্টে জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। এর বিষয়ে বিস্তারিত জানাবে রিয়া, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, কি জানতে পারছো ঠিক? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকেই রাতে যে খবর আমাদের কাছে এসেছে যে অন্তরালে থেকেই জামিনের আবেদন করছে শেখ শাহজাহান। কারণ আমরা দেখেছি যে গতকালকে যে খবর আমরা পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে ইডির যে স্পেশাল আদালত রয়েছে সেখানেই জামিনের আবেদন করেছে শেখ শাহজাহান। তিনি কিন্তু ফেরার রয়েছে, কারণ এই চলতি মাসেরই গত 5 তারিখ থেকে তিনি ফেরার রয়েছে। যবে থেকে ইডি তার বাড়িতে গিয়েছিল, ইডির ওপরে চড়াও হয় স্থানীয়রা এবং তারপর থেকে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ফের আরো একবার তল্লাশি অভিযান চালানো হয় 13 দিনের মাথায়। এবং তারপরে যেটা দেখা যায় যে সেখানে গিয়েও কিন্তু ইডি একটি নোটিশ দিয়ে এসেছিল, যাতে 29 তারিখ অর্থাৎ গতকালকে তার ডেডলাইন ছিল এবং 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বেশ কিছু ডকুমেন্ট নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল সিজিওতে, ইডি দপ্তরে। এবং তার আগেও দেখা গিয়েছে যে প্রথম দিন 5 তারিখের পরে যখন ইডির ওপরে চড়া হয়েছিল এই সন্দেশখালীতে তার বাড়িতে, তারপরেই কিন্তু তার লুকআউট নোটিশ জারি করা হয়। খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানকে এবং বারংবার কিন্তু দেখা যায় যে রাজ্য পুলিশ এবং ইডি তারা দফায় দফায় এই শেখ শাহজাহানকে খুঁজেছে বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল। এই তথ্যই কিন্তু সামনে এসেছিল, কিন্তু তারপরেও শেখ শাহজাহানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি কেউ। এবার এইটা নিয়েও কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। কেউ বলেছে যে শেখ শাহজাহান পালিয়ে গিয়েছে, রাজ্য পুলিশের কাছে সবটা খবর আছে বা রাজ্য সরকার সবটা জানে, কিন্তু তারপরেও তাকে ধরা হচ্ছে না। বিজেপির তরফ থেকে বলা হয়েছে। এরকম একাধিক জল ঘোলার পর যেটা দেখা গিয়েছিল যে গতকালকে 29 তারিখ ছিল, ইডির ডেডলাইন ছিল যে তাকে যাতে হাজিরা দেয়, এবং সেই হাজিরা এড়িয়ে তিনি একদম সোজা ইডির যে স্পেশাল যে কোর্ট রয়েছে ব্যাংশাল, সেখানে কিন্তু যে বিচার ভবন, সেখানেই কিন্তু তিনি এই আবেদন জানায় যে তাকে যে গ্রেপ্তারের আশঙ্কা করে যে আগাম জামিনের আবেদন করে, এবং সেই আগাম জামিনের যে শুনানি সেটা আজকেই হতে চলেছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি রিয়া মাঝি।